দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর ইসিবি চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন নাগরিক হিসেবে সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করলেই জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। পরে কুড়িল বিশ্ব রোড, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় কাপড় ও খাবার বিতরণ করেন তারেক রহমান। এ সময় সবাইকে দেশ গঠন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এর আগে সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার এই ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার ঐতিহাসিক উত্থান ঘটে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রামে তিনি শাহাদাত বরণ করেন। এ সময় জাতীয় ঐক্য সুসংহত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই পার্লামেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সমাধি, আমরা এখানে আসি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেতৃত্ব দিয়ে গেছেন জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, অগ্রগতির জন্য, গণতন্ত্রায়নের জন্য, সেটাকে স্মরণ করার জন্য। এবং প্রতি বছরই বারে বারে এই দিবসটি আসে। ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। শনিবার সকালে ময়মনসিংহ ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়। পাবনার সাথিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী সায়েদ আবদুল্লাহ। শনিবার সকালে সাথিয়া উপজেলার দৌলতপুর এলাকায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন সেক্টর পরিদর্শন করেন তিনি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ আনোয়ার রশিদ খানের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ রায়হান, সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ও পাবনার টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর নিজামুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটি রাজনৈতিক দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছে এবং ১৯৭১ সালের মতো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলার ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারত হোসেন খান ও ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সর্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০% এবি গ্রেডের হয়ে থাকে। তবে চামড়ার মূল্য দেশের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এর দাম নির্ধারণের প্রধান ভূমিকা রাখে। শনিবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে কিছুটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেকেই চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্য ব্যবহার করছেন। এর প্রভাব আন্তর্জাতিক চামড়া বাজারেও পড়ছে।
আন্তর্জাতিক বাজারের ওঠানামা দেশের চামড়া শিল্পকেও প্রভাবিত করছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে, কারণ বিশ্বব্যাপী মানুষের বাইং ক্যাপাসিটি ড্রপ করেছে, ওইটাও একটা কারণ। তবে ওই কারণেই আমাদের চামড়ার দাম কমেছে কিনা এটা বলা মুশকিল। এটা আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, এটা কমার্স রিলেটেড। সিলেটের পর্যটন এলাকাগুলোকে একটি সমন্বিত ড্রাইভের আওতায় এনে আরও আকর্ষণীয় ও পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকালে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে অঞ্চলটিকে আরও উন্নত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। শনিবার দুপুরে সাভারের আমিনবাজার, ভাকুরতা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চলতি ঈদুল আজহায় শরীয়তপুর জেলায় প্রায় ১,১৫,০০০ পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। কোরবানির পর সংগৃহীত চামড়া সাধারণ স্থানীয় ব্যবসায়ীরা লবণ দিয়ে সংরক্ষণ করে ট্যানারিতে বিক্রি করেন। তবে এবার লবণের সংকট, শ্রমিকের অভাব এবং স্থানীয়দের আপত্তির কারণে চামড়ার সময় মতো সংরক্ষণ করা সম্ভব হয়নি। শরীয়তপুর পৌরসভার বাঘিরা এলাকায় প্রায় ৪,০০০ চামড়া সংগ্রহ হলেও সেগুলো ঠিকভাবে প্রক্রিয়াজাত না হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন। ফলে চামড়া ব্যবস্থাপনায় বড় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকার চামড়া ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে নওগাঁর বদলগাছি উপজেলার পর্যটন, দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের তৃতীয় দিনেও এসব স্থানে ছিল মানুষের ঢল। পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ভ্রমণ পিপাসু ও বিনোদন প্রেমীরা ছুটে এসেছেন উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানে। উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলুদ বিহার, পারশ্রম বাড়ি বিনোদন পার্ক, দ্বীপগঞ্জ বারফালা এলাকার দৃষ্টিনন্দন তালতলি সড়ক এবং বলরামপুর দুধকুড়ি লেক। এসব স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল দর্শনার্থীদের পদচারণা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া এবং বিভিন্ন সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ইকো মহানন্দা কটেজে স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের উপদেষ্টা আতাউর রহমান ও মাহমুদুল ইসলাম মামুন সহ অনেকেই।